এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি স্কুলের মধ্যে শিক্ষক নেই, যারা উচ্চশিক্ষিত টেট এসটিপিজিটি দেওয়ার মতন সক্ষম যোগ্য সম্পন্ন হাজার হাজার বেকার হচ্ছেন, পরীক্ষা দিলে রেজাল্ট হচ্ছে না, রেজাল্ট দিলে নিয়োগ করছেন না, স্কুলগুলো ফাঁকা, 1 থেকে 12 টিচার নেই স্কুলের মধ্যে, শিশুদের স্কুল থেকে সাবরুমের ছোট স্কুল, সমস্ত স্কুলে একই অবস্থা, কলেজগুলোর মধ্যে প্রফেসর নেই, স্কুলে হেডমাস্টার নেই, প্রিন্সিপাল নেই। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি। স্কুলে শিক্ষক না দিয়ে মেধাকে হত্যার চেষ্টা হচ্ছে, বেকারকে কাজ না দিয়ে তাকে অন্ধকারে ঠেলে নিয়ে যাওয়ার যে গভীর ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি, উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি আমরা ঠিক করেছি আগামী 14ই মার্চ আমরা একটা যুব জমায়েত সংগঠিত করব। স্লোগান হচ্ছে দেশ, সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষায়, শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে, নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানে আমরা 14ই মার্চ আগরতলায় যুব জমায়েত সংগঠিত করব। এই যুব জমায়েতের মিছিল ঠিক 11:30টায় প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হবে। ওরিয়েন্ট চৌমুহনী শিশু উদ্যান বিপণী বিতানের সামনে আমরা সমাবেশ সংগঠিত করব। আমাদের সমাবেশ ঠিক 12:30টায় শুরু হবে। সমাবেশে আমাদের বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডিএফআই প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব কমরেড মানিক সরকার, ডিএফআই প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব কমরেড জিতেন চৌধুরী, ডিএফআই বর্তমান সাধারণ সম্পাদক কমরেড ত্রিমগ্নরাজ ভট্টাচার্য। তারা আমাদের সমাবেশে উপস্থিত থাকবেন, তারা বক্তব্য রাখবেন।